প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে পানি পরিশোধনাগার নির্মাণের পরও সুপেয় পানির তীব্র সংকটে পড়েছেন মেহেরপুর পৌরসভার বাসিন্দারা। নিয়মিত বিল পরিশোধ করলেও পানি পাচ্ছেন না বলে অভিযোগ পৌরবাসীর। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে, ইচ্ছে করলেই পরিশোধনাগারটি চালু করতে পারে পৌর কর্তৃপক্ষ। তবে নানা সংকটের কথা জানিয়ে সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পৌর প্রশাসক। মেহেরপুর প্রতিনিধি রফিকুল আলমের রিপোর্ট, জানাচ্ছেন ফারিয়া হাফিজ নিঝুম। পৌরসভার পানির লাইনের সংযোগ থাকলেও টিউবওয়েল থেকে এভাবেই পানি সংগ্রহ করছেন ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তপন দত্ত। অথচ পরিশোধ করছেন পানির বিল। চৈত্র মাসে এবং বৈশাখ মাসে পানি তুলতে খুব কষ্ট হয়। আমরা যে 200 টাকা মাসে বিল দিচ্ছি পানির বিল, আমরা যদি পরিপূর্ণ তৃপ্তি সহকারে পানি না খেতে পারি, ওই পানিটার বিল দিয়ে লাভ কি? তাহলে পানি পাচ্ছি না, লাইন কেটে দিয়েছি, কাটার পরে আমরা মোটর বসাইছি, মোটর দিয়ে এখন পানি নিচ্ছি। সুপেয় পানি সংকট সহ গৃহস্থলীর কাজেও বিপাকে পড়েছে পৌরবাসী। অথচ অকেজো হয়ে পড়ে আছে শহরের বেশ কয়েকটি পানি উত্তোলনকারী ডিপ টিউবওয়েল। পৌরসভা থেকে কোনো লাইনে পানি আমরা পাচ্ছি না। আমরা চাই যে প্ল্যান্টটা অতি দ্রুত চালু হোক। পানি সংকট নিরসনে ২০১৫ সালে প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে পরিশোধনাগার নির্মাণ শুরু হলেও চালু হয়নি এখনো। বিষয়টি নিয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও মেহেরপুর পৌরসভার বক্তব্য ভিন্ন। পৌরবাসী নিকট পানি সরবরাহ এটা তো আজকে নতুন নয়, অনেক আগেই ১৫-২০ বছর ধরে, তাই না? তো তখন থেকে কিন্তু জনস্বাস্থ্য প্রকল্প তখন একটা প্রকল্পের মাধ্যমে নির্মাণ করে দেয়, তারপর তারা এটা ব্যবহার করে আসছে। তো পুরোটাই আসলে পানি শাখার মাধ্যমে পরিচালনা করতে হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে পানির সমস্যা সমাধানে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানালেন পৌর প্রশাসক। এই পৌরসভার যে পানির কিছুটা সংকট রয়েছে, সে সমস্ত পানির সংকট নিরসনে কার্যকরী উদ্যোগ গ্রহণ করব। একই সাথে যে আমাদের যে নতুন পৌর পানি শোধন প্ল্যান্টটি আছে, এটা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহায়তায় এটা আমরা পুনরায় চালু করব। মেহেরপুর পৌরসভায় প্রতিদিন পানির চাহিদা ১২,০০০ ঘনমিটার থাকলেও সরবরাহ করা সম্ভব ৫,০০০ ঘনমিটার। ফারিয়া হাফিজ নিঝুম, জিটিভি নিউজ।